আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চালাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে তো নিয়মিত ষাঁড় গরু পাওয়া যায় সবসময়। হ্যাঁ, সবসময় ষাঁড় গরু পাওয়া যায়। আচ্ছা, তো আজকের ভিডিওতে বা আজকে কি ধরনের গরু বাছুর কালেকশন করছেন? আজকে গরু কালেকশন করছে ৯ টার একটা লট আছে আর একটা গরু সিঙ্গেল আছে। আচ্ছা, ১০ টা গরু দেখাবো। টোটালে 10 পিস গরু হ্যাঁ, দেখাবেন। ১০ পিস গরু দেখাবো। আচ্ছা, ভিডিওর শুরুতেই আমার যারা নতুন পুরাতন দর্শক ভাইরা আসতেছে, তাদের উদ্দেশ্য করে আপনার নাম, ঠিকানা, পরিচয়, খামারের লোকেশনটা বলে দেন। আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। আমার খামারের নাম জিএম এগ্রো ফার্ম। আমার বাসা পাবনা জেলা, পাবনা সদর থানা, টেবুনিয়া বাজার থেকে ৩ কিলো ভিতরে অবস্থান। আচ্ছা, কেউ আসতে চাইলে ঠিকানা অনুযায়ী এসে হ্যাঁ, এই ঠিকানায় সরাসরি চলে গরু আসলে দেখে আমাকে নিতে পেয়ে পারবে। যাবে। আচ্ছা, আর এখন বর্তমানে আসলে বাজারটা কেমন গরুর বাজার? বর্তমানে বাংলাদেশে যে বন্যার যে অবস্থা বা রাজনৈতিক যে সংকট ছিল, রাজনৈতিক সংকট মোটামুটি চলে গেছে। এখন একটু বন্যার জন্য একটু সমস্যা। যাই হোক, মোটামুটি গরুর বাজার কেনার মতো। খামারিরা আমি মনে করি এখন গরু কিনলে পরে এটাই মোক্ষম টাইম গরু মানে কেনার। ক্রয় সাধ্যের মধ্যে আছে হ্যাঁ, দামটা। বাজার একদম ক্রয়সাধ্যের মধ্যে। তবে যদি যারা একটু লেট করে কিনবে, আমার মনে হয় তারা ঠকে যাবে আর কি। আচ্ছা, বাজারটা বেশি হয়ে যাবে। মানে এই মুহূর্তে কিনলে আসলে দেখা হ্যাঁ, যাচ্ছে যে এই কিছু মুহূর্তে টাকা কিনলে কমের ধরেন মধ্যে কিনতে ১০টা পারবে। ১২টা জেলা কিন্তু ডুবে গেছে। হুম, তাহলে বন্যায় এরা কিন্তু বিপদের মধ্যে আছে। তাহলে ধরেন যদি এরা বিপদের মধ্যে থাকে তাহলে গরু তো এই ১০টা ১২টা জেলায় কিন্তু গরু যাবে না। হুম। তো এই অ্যাডভান্টেজটা আমার মনে হয় অন্য জেলার মানুষ নিতে পারে। আচ্ছা, যেহেতু তারা নিতে পারতেছে না, আসলে গরুর বাজারটা একটু ডাউন হয়ে যাওয়ারই হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো চলেন যে 10 পিস গরু কালেকশন করছেন, গরুগুলো আমরা এক এক করে দেখি। ঠিক আছে, চলেন যাই দেখাই। শুরুতেই 9 পিস গরু দিয়ে একটা লট করছেন, আর লটের শুরুতেই আমরা যে পাকড়া প্রিন্টের গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে বলুন, কোন জাতের গরু এটা? ভাই, গরুটা শাহিওয়াল একটা গরু। গরুটা আসলে অনেকে রাতি পাকড়া বলে। হুম, কিন্তু গরু শাহিওয়াল, পাকিস্তানি কিছু ব্রিডের কারণে আসলে এরকম পাকড়া হয়। হুম। সবাই রাতি পাকড়া বলে, আমরাও রাতি পাকড়াই বলি। দেখেন গরুটার কম্বল দেখেন, নাভি দেখেন, পাগুলা দেখেন, কুঁচটা দেখেন, মাথা দেখেন, সব দিক দিয়ে গরু ১০০ আছে। সব কিছু মিলে একটা পছন্দসই গরু। হ্যাঁ, একদম পছন্দসই গরু। গরুটার ওজনেও দেখেন যে গরুটা কি পরিমাণ ওজন আছে। গরুটা ২৮০ কেজি লাইভ ওয়েট আছে। আচ্ছা, তাহলে ওজনও তো ভালো আছে। হ্যাঁ, এখন এই গরুটা আমি লটেই দিয়ে দেবো। ৯টার একটা লট। হুম। আমি লটের দাম নির্ধারণ করছি ১,১৭,০০০ টাকা পার পিস। 1,17,000 টাকা পার পিস। হ্যাঁ, কেউ যদি নিতে চায়, 9 পিস গরু আছে, লট থেকে গরু নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। আচ্ছা, এটা লটের 1 নাম্বার গরু দেখলাম, এটা সাইড করে দেন। এবার দ্বিতীয় নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ চমৎকার প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন, লালের ভাগটাই বেশি, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই দেখেন, গরুটা কিন্তু কালারের দিক দিয়ে এক্সেপশনাল। হুম। খুব সুন্দর একটা কালার। দেখেন মাথার উপর হালকা একটু শিং আছে, কম্বল, নাভি সব কিন্তু ১০০ আছে গরুটার মধ্যে। আচ্ছা, তবে এই গরুগুলো দিয়ে আসলে আপনার যদি কেউ ২৫ প্রজেক্টের জন্য রেডি করতে চায়, পারফেক্ট হবে। আচ্ছা, গরুটা এটাও এই লটেই যাবে। দাম রাখছি ১,১৭,০০০ টাকা পার পিস। 1,17,000 টাকা পার পিস। এটা আজকের 9টা লটের দ্বিতীয় নাম্বার গরু ছিল। হ্যাঁ এটা সাইড করে দেন। এই পাশে 3 নাম্বার সিরিয়ালে হোয়াইট কালারের গরু একটা নিয়ে আসছেন, নাভি কম্বলওয়ালা বেশ, এই গরুটা সম্পর্কে একটু বলেন। ভাই, এই গরুটা এই লটে মনে করেন ফ্রি দিয়ে দেবো ভাই। আচ্ছা, গরুর বাজার, বর্তমান যে বাজার, সেই বাজার অনুযায়ী এই গরুটার দাম ১৫০। হুম। কিন্তু আমি এই গরুটা এই লটেই দিয়ে দিছি। গরুটা আপনার মাথা দেখেন, নাভি দেখেন, কম্বল দেখেন, হাইট দেখেন। গরুটা ৫৭ ইঞ্চি হাইট আছে। আচ্ছা, তাহলে তো এই লটে আসলে এই দামে দেওয়া সম্ভব না। এই আর গরুগুলোর পাও দেখেন, ৪টা পাও দেখেন যে গরুটার পাও কি ভাই কি বলতেছে। আর গরুটার লাইভ ওয়েট আছে ৩৫০ কেজি। আচ্ছা, গরুটা আমি এই লটেই দিচ্ছি। আসলে আজকে যে দর্শক ভাই নেবে, সে এই বছরের সেরা কালেকশন হবে তার। মানে জিতবে আজকে। হ্যাঁ, আজকে সেরা কালেকশন হবে তার। এই বছরে সে যে গরুই কিনছে, আমি চ্যালেঞ্জ করবো আজকে তার সেরা কালেকশন হবে। আচ্ছা, দাম রাখছেন 1,17,000। হ্যাঁ, আমি এই গরুটা এই লটেই দিয়ে দেবো। গরুটার দাম রাখছি আপনি ১,১৭,০০০ টাকা। হুম। কিন্তু এই গরুগুলা কিন্তু লটের বাইরে কাটে নিয়ে গেলে দিতে পারবো না, তখন আলোচনা সিঙ্গেল নিলে সেক্ষেত্রে একটু কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, একটু কথাবার্তা বলতে হবে। হুম। সবাই ধরেন যারা ব্যবসা করে তারা কিন্তু বোঝে। হুম। আর আজকে গরু দেবো একদম পানির দামে। তা আমি মনে করি দর্শক ভাইরা গরু নিক, তারা জিতুক। হ্যাঁ, সেটাই। এটা 3 নাম্বার গরু দেখলাম আমরা। হুম। এবার 4 নাম্বার সিরিয়ালে আরো একটা পাকড়া প্রিন্টের গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই, আজকে গরু দেবো একটার চেয়ে আর একটা ভালো, আর একটার চেয়ে আর একটা ভালো। হুম। গরু কালেকশন করছি মনের মতো করে। গরু আজকে যে দর্শক ভাই নেবে সে 100% উপকৃত হবে। আচ্ছা, গরু দেখেন নাভি, কম্বল, পা, মাথা সব দিক দিয়ে ১০০ আছে। তারপরেও আমার জিনিস আমি তো ভালো বলবো ভাই। হুম। আমি চাই দর্শক ভাইরা এসে দেখে শুনে গরুগুলো কালেকশন করুক। আচ্ছা, আর তারপরে যারা আসতে পারবে না, আপনার প্রবাসী ভাই আছে, তাদের কাছে রিকোয়েস্ট, আপনার কোনো প্রতিনিধি পাঠায় গরু দেখে নেন। আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি অন্য জায়গা থেকে নেন, তাও গরু দেখে নেন।
হ্যাঁ, শুরুতেই বলছেন যে আসলে আজকে একটু পর্দায় রেটে দেবেন আসলে গরু দেখে আর দামটা দেখে আসলে আমার কাছেও পর্দাই মনে হচ্ছে। এটা আজকে ভিডিও সিরিয়ালের 4 নাম্বার গরু দেখলাম, হ্যাঁ এভারেজ দাম 1,17,000। হ্যাঁ, এভারেজ দাম 1,17,000। 5 নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা পাকড়া প্রিন্ট, আসলে পাকড়া গরুই বোধহয় আজকে বেশি নাকি? হ্যাঁ, আপনি আজকে 10টা গরু দেখাবো, তার 9টাই পাকড়া। আচ্ছা, আর একটা গরু দেখাইছি, সেই গরুটা এই লটে দিছি 350 কেজি ওজন। হুম। এখন যে 5 নম্বরে যে গরুটা দেখাচ্ছি, দেখেন গরুটা আপনার হাইট লেন্থ দেখেন গরুটার। এইগুলো কিন্তু বাছুর গরু না ভাই, হুম। এই গরুগুলোর গায়ে আপনার 4 মণ করে গোশ আছে। তো আমি মনে করি যে দর্শক ভাই নিবে সে অবশ্যই অবশ্যই জিতবে। আচ্ছা, এটা গরু 5 নাম্বার দেখেন। হ্যাঁ, এটা 5 নম্বর গরু। দেখেন গরু পা দেখেন, মাথা দেখেন, নাভি দেখেন, কম্বল দেখেন, সব দিক দিয়ে গরু 100 আছে। আচ্ছা, কেউ নিতে চাইলে 10 পিস গরু আছে, 9টা লট, একটা সিঙ্গেল আছে, যার যেটা পছন্দ দেখে শুনে সিদ্ধান্ত হ্যাঁ, নিতে দেখে পারে। শুনে সিদ্ধান্ত নিতে পারবে। 5 নাম্বার দেখলাম, এটা সাইড করে দেন। পাশে 6 নাম্বার যে গরুটা নিয়ে আসছেন, এটাও তো পাকড়া প্রিন্টের নাভি কম্বলওয়ালা গরু দেখতে পাচ্ছি। দেখেন এই গরুটা একদম গোশে কিন্তু ভরপুর। হুম। আসলে এই রেটে এরকম গোশালা গরু কিন্তু মেলে না। আসলে গরুগুলো ভাঙে না, আসলে বডিতে পর্যাপ্ত গোশ পর্যাপ্ত আছে। পরিমাণ গোশ আছে। এই গরুটার গোশ 4 মণ পারে আছে, 1 কেজি হলেও পার আছে, নিচে নাই। আচ্ছা, আজকে গরু দেবো একদম মাংসের দামে। শাহিওয়াল গরু যে এরকম দামে আমি নিজেও ভাবতে পারি নাই হুম। যে আমি বিক্রি করতে পারবো। 4 মণ ওয়েট হলে তো আসলে তো হ্যাঁ, মাংসের রেটেই হয়ে যাচ্ছে। এই গরুগুলা কিন্তু আপনার 130, 35, 40 করে বিক্রি হয়েছে। হুম। সেই গরুটা পত্তায় কিনতে পাচ্ছি। এখন একটু কাস্টমার বা ক্রেতাদের একটু চাহিদা কম, হ্যাঁ হ্যাঁ, যার কারণে বাজারটা একটু মোটামুটি ক্রয়সাধ্যের মধ্যে আছে। কয়সাধ্যের মধ্যে। আর যারাই গরুগুলা নিক এখন তারা জিতবে। হুম। আজ থেকে 10 দিন 15 দিন পর যখন ক্রাইসিস কেটে যাবে, তখন কিন্তু তারা এই গরুগুলো 1,30,35,000-এর নিচে কিনতে পারবে না। তখন বাজার বৃদ্ধি পাবে। তখন বাজার বৃদ্ধি পাবে। এই জন্য আমি বলবো দর্শক ভাইদের, গরু ভালো আছে, গরু সব দিক দিয়ে 100 আছে। গরুগুলো আপনারা এই সময় ক্রয় করার টাইম আপনারা কেনেন। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 6 নাম্বার, এভারেজ দাম রাখছেন 1,17,000 হ্যাঁ, টাকা পার পিস। 1,17,000 টাকা পার পিস। সাইড করে দেন। এবার 7 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলেন। ভাই আজকে গরুর বর্ণনা দিতে পারতেছি না, কোনটা থেকে কোনটার বর্ণনা দেবো বলেন। আচ্ছা, আজকে দর্শক ভাইরা গরু দেখে নেবে আর আমার শুধু কথা শুনবে। এই গরুটা দেখেন, পাকিস্তানি কিছু গরু আছে, পিছনের সাইডটা ফুল আপনার হোয়াইট হয়, আর সামনে গলার পর দিয়ে চোখের পর দিয়ে কালো হয়। গরুটা আমার মনে হয় হাইট, সরাসরি এসে দেখে নিলে বেশি ভালো হ্যাঁ হবে। গরুটা হাইট লেন্থ অনেক ভালো। গরুটা দেখেন সিংহ সাদা। গরুটা আমার কাছে খুব ভালো লাগছে, কালেকশন করছি। আমার মনে হয় 25 সালে একটা পারফেক্ট বিগ বাজেটের গরু হবে। গরুটা আমি 7 নম্বর গরু, 7 নম্বরের মতোই। যে খেলোয়াড় 7 নম্বর জার্সি নিয়ে খেলে সে কিন্তু ভালো প্লেয়ার। তো গরু 7 নম্বর লটে রাখছি, গরুটা অবশ্যই ভালো। আপনারা যে দর্শক ভাই নিবে, যাচাই বাছাই করে নিবে, এসে দেখে নি সেটাই। যে আজকে কি রাখছি। কেনার মধ্যে বা ক্রয় সাধ্যের মধ্যে আছে, এগুলো আসলে কোরবানির সময় কালারের উপর বেসিস করে একটা ভালো দামে বিক্রি করা যায় এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা 7 নাম্বার দেখলাম, এটা সাইড করে দেন। পাশে যে গরুটা নিয়ে আসছেন 8 নাম্বার গরু, এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। 8 নম্বর এই গরুটা আপনার রাথি পাকড়া একটা গরু। গরুটা অনেক ভালো একটা গরু। দেখেন গরুটা হাইট লেন্থ সব দিক ভালো আছে। গরুটার বয়স হবে 20 মাস প্লাস। আচ্ছা, এক একটা গরু প্রিন্ট দেখলাম এক এক রকম। হ্যাঁ, আজকে গরু কালেকশন করা, এর চেয়ে ওইটা ভালো, ওর চেয়ে ওইটা ভালো। গরু ভালো আছে, দর্শক ভাইরা এই লটেই যাবে, গরুটা দেখে শুনে নিতে পারে। হ্যাঁ, সেটাই, ক্রেতা ভাইরা চাইলে দেখতে পারে। 9 পিস গরুর একটা লট, এভারেজ দাম 1,17,000 টাকা পার পিস। হ্যাঁ, এই গরুটা 8 নম্বর গরু। চলেন আমরা 9 নম্বর দেখি। 9 নাম্বার যেটা নিয়ে আসছেন ওইটা সম্পর্কে একটু বলেন। ঠিক আছে, এটা সম্পর্কে একটু বলবেন আমাদের। 9 নম্বর গরুটা কিন্তু দেখেন খুবই একটা ভালো গরু। গরুটার পাখরা আসছে কিন্তু কুজের উপর, মাজার উপর দিয়ে আসছে। ওটার নাভি কম্বল অনেক সুন্দর, হাইটও লম্বা আছে। হাইটেও অনেক ভালো আছে। এই গরুগুলা কিন্তু একটু যত্নার্থী করলে পরে কিন্তু দ্রুত রেডি হয়ে যায়। 25 সালের জন্য গরুটা ভালো হবে। আমার জিনিস আমি ভালো বলবো ভাই, আমার কথা যারাই আসবে দেখে শুনে বিচার বিশ্লেষণ করে নিবে। কিন্তু গরু আজকে পত্তা দামে দেবো, গরু একদম পত্তা দাম। আপনার 1,17,000 টাকা পার পিস আমি এই গরুর দাম চাইছি। এই গরু আপনাকে কিনতে হবে 1,35,000 করে। আচ্ছা, মানে আজকে ক্রেতা ভাইরা গরু নিলে অবশ্যই জিতবে। হ্যাঁ, অবশ্যই জিতবে, এবং আমি মনে করবো তার এই বছরের সেরা কালেকশন হবে। আচ্ছা, এই যে 1 থেকে 9 9 প্লাস দামের সাথে 9 পর্যন্ত গরু দেখাইছি। 9 পিস গরু কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চাইলে এভারেজ দাম 1,17,000 টাকা পার পিস। এভারেজ দাম 1,17,000 টাকা পার পিস। আচ্ছা, এটা সাইড করে দেন। একটা সিঙ্গেল গরু আছে বোধহয়, এটাও তো পাকড়া প্রিন্টের বেশ বড় সড়ো বডির একটা গরু দেখতে ভাই পাচ্ছি। পাকিস্তানি কিছু গরু আছে দেখেন, ওইগুলা কিন্তু আপনার কিন্তু এই যে ছোট ছোট পাকড়া প্রিন্ট হয় না, এরকম বড় পাকড়া প্রিন্ট হয়। আমার সবচেয়ে আশ্চর্যজনক লাগছে গরুটা 450 কেজি লাইভ ওয়েট, কিন্তু গরুটার দাঁত হয় নাই, এখনো দাঁতে আসে নাই। না এখনো দাঁতে আসে নাই। গরুটার পিছনটা কত ভারী, নেজটা, নাভিটা, মাজাটা, পাটা আপনি দেখেন, মাথাটা দেখেন, কানগুলা দেখেন, যে আসলে কি কালেকশন করছে আমি। আচ্ছা, মানে এটার সামনের একটা ভালো ভবিষ্যৎ আছে। হ্যাঁ, আমি আসলে এরকম গরু সচরাচর পাই না।
গরুটা পাইছি, নিয়ে আসছি, যে দর্শক ভাই নিবে তার লাভ হবে গরুটা নিলে। আচ্ছা, এই গরুটার দামে কেমন রাখছেন? এই গরুটার দাম রাখছি আমি 2,20,000। 2,20,000 টাকা। যে ক্রেতা ভাই নিতে চায় আপনার সাথে ফোনে যোগাযোগ করে চাইলে একটু দাম কম বেশ করে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানলে একটু আলোচনা করে দেওয়া যাবে। আচ্ছা, সর্বশেষ আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বার 01736938629। আচ্ছা, কোনো শুভাকাঙ্ক্ষী ভাইয়ের গরু পছন্দ হয়ে থাকলে এই নাম্বারে যোগাযোগ করে এখানে এসে চাইলে দেখে শুনে নিতে পারবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা চাই দর্শক ভাইরা আসুক, আসলে পরে তাদেরও অভিজ্ঞতা হবে, আমাদেরও বেচা বিক্রি সুবিধা হয়, দর্শক ভাইরা আসলে ফিরবে না। যে গরু তো বড় গরুগুলো ভিডিওতে ছোট দেখা যায়, আর ছোট গরুগুলো সবসময় বড় দেখা যায়। তো যাই হোক, আমি ছোট খামারি, আমার একটা উপদেশ থাকবে, আপনারা আইসে দেখে শুনে নেন। সরজমিনে নিজের জিনিস নিজে টাকা দিয়ে কিনবেন, বুঝে শুনে নিয়ে হ্যাঁ অবশ্যই, আপনার টাকার তো দাম আছে, আপনি টাকা দিয়ে কিনবেন, এসে দেখে শুনে নেন। হ্যাঁ, সেটাই তো ঠিক আছে। সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ 10 পিস করে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।